আহলে সুন্নাত ওয়াল জামাত ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2012 সম্মানিত মহতরম সভাপতি मुहतरम मुआज़िन औलाद रसूल रहनुमाए शरीयत और तरीक़त हज़रत हाज अल्लामा मौलाना सैयद मुजीबुर रहमान उर्फ़ रसूल में साहब अहमदुल्लाह आज के सम्मेलन में सभापति मोहतरम पीर तरीक़त हज़रत हाज सैयद गयासुल हुसैन उर्फ़ फारूक साहब गौसिया खैरिया दरगाह करामत सभापति हज़रत मौलाना इब्राहिम सिद्दीकी साहब नारायणपुर आज के महफिले प्रधान अतिथि शेखुल हदीस अल्लामा मुफ्ती सैयद डॉक्टर इनायतुल्लाह अब्बासी सिद्दीकी साहब आज के महफिले प्रधान मुक़र्रर शेखुल हदीस हज़रत हाज मौलाना सलामुद्दीन साहब आमदी के हज़रत उलमा इकराम मुरब्बियान आज़म नौजवान भाइया आशिक़ान खुदाबंदी व आशिक़ान हमदी मुहब्बान रसूल मुत्तबीन तरीक़त अहले तरीक़त सुन्नी मुसलमान भाइया अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हमें अल्हम्दुलिल्लाह खासा खुदा का सियादा रोका नाते नायक नरमा आज के इस सुन्नी समावेशे सुन्नी सम्मेलने उपस्थित হতে পেরে নিজেকে ধন্যবাদ করছি, সাথে সাথে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আজকে মাহফিলকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। উচ্চ আওয়াজে বলুন আমিন। কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার সুযোগ করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন হযরত আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেওয়া হয়, আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে নিজেকে প্রভাব আপনাদেরকে বিদায় নেব। বলা বড় কথা নয়, বলার সাথে সাথে আমল করা, শোনা বড় কথা নয়, শোনার সাথে সাথে আমল করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের খেদমতে তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। ওই হাদিসের অনুবাদের দিকে আমি সরাসরি যাচ্ছি। মিশকাত শরীফ, এটা হাদিসের কিতাব। মিশকাত শরীফের 35 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফালিয়াতাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি কুরআনুল কারীমের আয়াতে কারিমার অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ নিজের মন গড়া করে ওই ব্যক্তি নিজের জন্য জাহান্নামের টিকিট করে নিল। আল্লাহ পাক ওই ধরনের মন গড়া আলোচনা থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কেরাম
ওফাদের কেরাম যারা আছেন তারা নন, আমরা যারা আমাদের মধ্যে যারা কোরআন এবং হাদিস পড়ার সুযোগ হয়নি, মাদ্রাসায় পড়ার সুযোগ হয়নি, সেই সমস্ত ভাইদেরকে আমি অনুরোধ করব, মক্তবে যারা আমরা পড়েছি আলিফ বা তা সা এই হরফগুলো আমরা জানি কিনা, একটু আওয়াজ দিন, জানি কিনা? এই হরফকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হরফে শামসিয়া আর একটা হচ্ছে হরফে কবরিয়া। বলেন সুবহানাল্লাহ। এই হরফগুলো না জানলে কোরআন হাদিস পড়া যাবে না। আওয়াজ দিন। এই হরফগুলো না চিনলে কোরআন হাদিস পড়া যাবে না। যারা কোরআন কালাম আছেন তারা তো জানেন, আমরা যারা কোরআন হাদিস অনুবাদ করার জ্ঞান এবং আমাদের নেই, কিন্তু আমরা এতটুকু জানি যে এই হরফগুলো তো আমরা চিনি, ঠিক কিনা? বলুন ঠিক কিনা? এখন আপনার হাতে আমার হাতে আঙুল দিয়ে যদি গণনা করি, আলিফ হরফ প্রথম হরফ, ঠিক কিনা? এই আলিফ থেকে গণনা শুরু করলে মিম কত নম্বর হরফ? 24 নম্বর। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যারা মক্তবে দিয়েছে মন্ডলদেরকে জানাই দিচ্ছেন, বলনা তোমাদের হায়াতে কোরআন এবং হাদিস পড়ার সুযোগ না হতে পারে, কিন্তু এই হরফগুলো তো তোমরা চিনো, এই হরফগুলো তো তোমরা পড়েছো। এই হরফটা 24 নম্বরের মধ্যে এই দিনটা কেন দেওয়া হলো? কুল কায়নাতের স্রষ্টা খালেক আল্লাহ, যে আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহটা হলো তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রিসালাত। বলেন না সুবহানাল্লাহ। শাফাউ শরীফে 20 পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিসে কুদসি উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, জাআলতু তামামাল ঈমানে বিযিকরিকা, আপনি নবীর নাম জিকির করে আমি কলমার পূর্ণতা করেছি। আসুন, আদম থেকে ঈসা, এরা কি আল্লাহর পয়গম্বর না? এরা কি আল্লাহর পয়গম্বর না? নবী কিনা? এদের মধ্যে রাসূল আছে কিনা? এখন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ বললে ইমানদার হবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বললে ইমানদার হবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রাসূলুল্লাহ, মুসা কালিমুল্লাহ বললে আপনি ইমানদার হবেন না। তাদেরকে রাসূল নবী হিসেবে আমরা বিশ্বাস করি, কিন্তু কলমা পড়ে মুসলমান হতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে কিনা? রাসূল মারা যাবে, কিন্তু রাসূলুল্লাহ বলে কলমা পড়লে ইমানদার হওয়া যাবে না। একমাত্র আমাদের নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং তাকে রাসূল স্বীকৃতি দিলে আমরা ইমানদার হয়ে যাব। মাওয়াহিবের নামক কিতাবের দ্বিতীয় খণ্ডের 46 পৃষ্ঠা শেষ লাইনে আছে, আল্লাহ বলেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি রব্বুল আলামিনের নাম যখন জিকির
মিন যিকরি আই মেরে হাবিব হে আমার মাহবুব নবী আপনার জিকিরকে আপনার স্মরণকে আপনার ইয়াদকে আপনার জিকিরকে আমি রব্বুল আলামিনের জিকিরের অন্তর্ভুক্ত করেছি শরবতের মধ্যে চিনি আছে কিনা পানি আছে কিনা শরবতের মধ্যে চিনিও আছে পানিও আছে মূল কথা হলো আমার উদ্দেশ্য হলো আলিফ বা তা সা গণনা করে যখন আসবেন 24 নম্বরের মধ্যে মিম হরফটা উচ্চারণ করা হয় আল্লাহ জানায় যে বান্দা তুমি যে এই হরফগুলো পড়ে আসলা 24 নম্বরে এই মিম হরফটা কেন আল্লাহ জানায় দিতে চাই কোরআন হাদিস পড়া শুরু হয় নাই কমাস কম